সারা দেশেই তো জমে উঠেছে গাইবান্ধা ৫ আসনে নির্বাচনী প্রচারণাও কিন্তু জমজমাট। সকাল থেকে রাত ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে আসনটিতে গত ৩ দিনে ৪টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১০ জনেরও বেশি মানুষ। ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে অন্তত ১৪টি মোটরসাইকেলে। এসব ঘটনায় একে অপরকে দায়ী করছেন প্রার্থীরা। আতালক সাগরের ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে রাত ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গাইবান্ধা ৫ আসনে এবার বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনের পাশাপাশি স্বতন্ত্র সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম। দল থেকে বহিষ্কারের পর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদ। এখানে জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারি। দলটির বিদ্রোহী প্রার্থী হয়েছেন AHM গোলাম শহীদ রঞ্জু। প্রচারণার প্রথম দিন থেকেই আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে হামলা সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি ৪টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১০ জনেরও বেশি। ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে অন্তত ১৪টি মোটরসাইকেলে। এসব ঘটনায় একে অপরকে দায়ী করছেন প্রার্থীরা। আমার লোকজনকে মারপিট করে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, তাদের হাত পা ভাঙা অবস্থায় তারা পড়ে আছে। আমার মোটরসাইকেল পুড়ে দিচ্ছে। এই পর্যন্ত 4টা মোটরসাইকেল, 2-3 জায়গায় 4টা মোটরসাইকেল পুড়াইছে। আওয়ামী লীগের সময় এখানে হওয়া চেয়ারম্যান, যে সময় নাকি ভোট থেকে সবাই বিরত থাকছে, সেই সময় হওয়া চেয়ারম্যান তুলিপ, সে এই কাজগুলো করে যাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমার বিএনপির তো নেতাকর্মীর অভাব নেই, মার্শাল্লাহ অনেক বড় দল, আমার তো সব সেট আপ আছে। এই অভিযোগগুলো এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তার আস্তে আস্তে বিষয়টা অশান্ত পরিবেশের দিকে যাচ্ছে, এটা আমরা আশঙ্কা করছি। বিশেষ করে সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা মোটেই শঙ্কামুক্ত না। তাই আশা করব প্রশাসন যদি দ্রুত এই সব বিষয়ে চিহ্নিত করে যদি ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু নির্বাচনের পরিবেশ খারাপের দিকে যাবে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সাঘাটার সহকারী রিটার্নিং কর্মকর্তা। আমরা লিখিত অভিযোগ নিচ্ছি এবং সেটা ইলেকশন ইনকোয়ারি কমিটিতে সেটা পাঠাচ্ছি পরবর্তী অনুসন্ধানের জন্য। এবং একই সাথে আমাদের 2 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা সার্বক্ষণিক আচরণবিধি প্রতিপালনের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী আছে, আমরা পুলিশকে নিয়ে কাজ করছি, আমাদের গোয়েন্দা বাহিনীও খুব অ্যাক্টিভলি কাজ করছে। 1991 থেকে 2001 সাল পর্যন্ত লাঙ্গলের দখলে ছিল গাইবান্ধা ৫, সাঘাটা ও ফুলছড়ির মাটি। এরপর 2008 থেকে 2024 পর্যন্ত এ আসনে রাজত্ব করে আওয়ামী লীগের নৌকা। আসনটিতে মোট ভোটার 3,81,753 জন। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।